নবীজির শান শুনবেন, শুনবেন? এডি শান, এডি শান খবর আছে। এখন যদি কন না হুজুর আমগো শান আলাদা, কি খালি গজল টানতে হবে, তাহলে আলাদা আগেই আমার 1 মাস আগে বলবেন যে হাফিজ ভাই অমুক মাহফিলে কোনো ওয়াজ হবে না, শুধু গজল। তাহলে আমার ডায়েরিতে গজলের অভাব নাই। পৃথিবীতে আসার থেকে আম্মাজান আমারে গজল শিখাইছে, আর আমি নিজে বানায় বানায় গজল বলছি জীবনভর, কারোটা ধার কইরা না, গজলই বলবো 2 ঘন্টা। এতেও যদি নবীর আশেকেরা কয় আমরা আর দাড়ি কাটবো না, আপনি যদি খালি গজলই শুনান, তার নবীর মোহাব্বত ঠিক রাখার জন্য আমি সারা রাত গজলই গাইলাম, নবীর মোহাব্বতে সমস্যাটা কি? কিন্তু গজলও শুনলেন, তারানাও শুনলেন, বয়ানও শুনলেন, ফজর বললেন না, লাভ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আসেন আয়াত নিয়ে কথা। হাদিসটা বুঝলেন তো সবাই? এবার আয়াত নিয়ে কথা বলি। আচ্ছা, আল্লাহ বললেন হে নবী আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি। কে ঘুরে বললেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন নবী আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। আগে কেন নেতিবাচক শব্দ বললেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। এরপরে কিন্তু নামের পেরেক লাগায় বললেন হ্যাঁ পাঠাইছি। কারণ মানুষের জেহেনটাকে খালি করলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। নবী দুনিয়াতে আছে, আমি আল্লাহ ডাইরেক্ট রহমত না, আমি আমার নবীরে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। আর নবীর মধ্যে কোনো রহমত ছাড়া কিছুই নাই। দয়া 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 দয়ার নবী আমার। কেমন দয়ার নবী আমার? ঘটনা একটা শুনাইছি। জিনাকার যুবক আমার নবী দয়া দিয়েই তো তারে লাইনে আনলেন। কি আর আমরা কিলে লাইনে আনতে চাই না? অমুকের সাথে কথা নাই কেন কয়? নামাজ পড়ে না, পর্দা করে না, এর সাথে সালাম নাই কালাম নাই। না, এটা মদিনার আদর্শ না।